সড়ক সুরক্ষা নিয়ে রাজ্য জুড়ে চলা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বাইক র্যালির সমাপ্তি অনুষ্ঠান হলো ধলাইয়ে। সবাইকে পরিবহন আইন মেনে চলার আহ্বান জানালেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সড়ক সুরক্ষা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে ৬৫ বছর বয়সে রাজ্যের ১২৬টি সমষ্টির প্রায় ৫,০০০ সড়ক বাইক নিয়ে অতিক্রম করেছি। নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় রাজ্য জুড়ে সচেতনতা বাইক র্যালি সমাপ্ত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার ধলাইয়ের ধর্মিকাল ময়দানে সচেতনতা বাইক র্যালির সমাপ্তি হয়। এতে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, ৬৫ বছর বয়সে নিজের পরিবারকে ছেড়ে বাইক নিয়ে পুরো রাজ্যে র্যালি করা এই দুঃসাহস সহজেই কেউ করবে না, কিন্তু জনগণের স্বার্থে আমি এ কাজ করেছি। ১২৬টি সমষ্টির প্রায় ৫,০০০ সড়ক বাইক চালিয়ে পরিদর্শন করেছি। সবাইকে পরিবহন আইন মেনে চলার আহ্বান রাখলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, বিজেপির জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, রূপম সাহা সহ অন্যান্যরা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে পরিবহন, আবগারি ও মিন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯শে নভেম্বর কামরূপ রুরাল থেকে সচেতনতা বাইক র্যালি শুরু করেছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এই বছরের ২০ তারিখ আমি ৬৫ অতিক্রম করেছি। আমাকে হাত তুলে দেখান একজন মানুষ, যারা খিচুড়ি খেতে গিয়েছেন তাদের কথা বাদ আমার কথা শুনছেন না। যারা এখানে বসে আছেন মহিলারা, ছেলে বা মেয়ে, আমার ছেলে এবং আমার মেয়েকে নিয়ে এসছি, একজন হাত তুলে বলেন যে আমার ৬৫ বছরের স্বামীকে আমি সমগ্র আসাম ঘুরতে দেব মোটর সাইকেলে। একজন হাত তুলে বলেন। একজন পুত্র বা কন্যা বলুক দাঁড়িয়ে যে দেশের জন্য, সমাজের মানুষ যাতে না মরে তার জন্য আমার বাবাকে ৬৫ বছর বয়সে আমি দক্ষিণ শালমারা পাঠাতে চাই মোটর সাইকেল, আমি মানকাজর পাঠাতে চাই, আমি বিটিএডিতে পাঠাতে চাই, আমি সদিয়াতে পাঠাতে চাই আমার বাবাকে। একজন বলুন। সামাজিক জীবনে কাজ করেছি ৪০ বছর, 40 years I have passed। আমার সন্তানরা, আমার স্ত্রী পথ চেয়ে বসে থাকে, তখন বাড়িতে স্বাভাবিক সবারই বসে থেকে। আমি এরকম দিন গিয়েছে যেদিন ৩০০-৪০০ কিলোমিটার অতিক্রম করেছি। টেলিফোন তো করি না, কারণ আমি লোককে বলি টেলিফোন করে গাড়ি চালাবে না, মোটর সাইকেল ড্রাইভ করবে না, আমার সঙ্গে কথা বলতে পারে না। মনে উৎকণ্ঠা, মনে চিন্তা যে এই মানুষটির বয়স হয়েছে, কিভাবে আছে, কি করে চলছে। আজকের যাত্রা তো দীর্ঘ যাত্রা। এই উৎকণ্ঠা নিয়ে বাড়িতে বসেছিল, বসে আমার অপেক্ষা করছিল আমি যাতে আমার কাজ সমাপ্ত করে আজকের দিনে আপনাদের সঙ্গে মিলেমিশে আমার মনের কথা বলতে পারি, তার জন্য। আর গিয়েছি তো একা গিয়েছি, ওই জেলার সঙ্গের বন্ধুরা। খবর নেবেন আপনারা, ধলাইয়ের মানুষ হিসেবে, ধলাইয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আজকের দিনে আসামের প্রত্যেক মানুষ সাক্ষী আছে যে আমি আমার স্কট পাইলট ছাড়া সমগ্র আসাম পরিভ্রমণ করে এসেছি। আর আমি মানুষকে বলে এসেছি, সবাইকে বলে এসেছি যে হ্যাঁ আমি এসেছি, একা এসেছি। আমার একা মানে আমার সঙ্গে যারা ছিলেন তারা আমার বিভাগ তো জানেন আপনারা, আমার এক্সাইজের কাছে বন্দুক থাকে না, আমার ট্রান্সপোর্টের কাছে লাঠি থাকে না, আমার ফিশারির কাছে AK-47 থাকে। এই মানুষগুলো সমগ্র আসামে যখন আমাকে সঙ্গ দিচ্ছিল, আমার মনে আছে
আমি জোরহাটের কোন জায়গা বা তিনসুকিয়ার কোন জায়গা পেরিয়ে এসেছি, তার 10 মিনিটের মাথায় বম ফেটেছে, তার 10 মিনিটের মাথায়। তারপরেও আমার পরিবার, আমার ধলাই সংগঠনের এখানে ভূষণ শশাঙ্ক বাবু মন্ডলের অনেক বসে আছে, তারা শুধু খবর নিয়েছেন দাদা ভালো আছে, দাদা ভালো আছে। আর ওই সময় এটাও লক্ষ্য করেছি অনেকে টেলিফোন করে বলেছেন দাদা অরুণোদয়টা পাইলাম না।